দুইটা ছেলেকে এমনভাবে ছাত্রলীগের পোলাপান পিটিয়েছে, ওরা মারা যাচ্ছে। আমরা যদি হেরে যাই, হেরে যাবে দেশ। আমরা যদি থেমে যাই, থেমে যাবে দেশ। আমি যখন এই 13ই জুলাই এই পোস্টটা দিই, তখন আমার কাছের যে বন্ধুগুলা অধিকাংশ হচ্ছে ছাত্রলীগের, ওরা তখন আমাকে বলল যে তুই এটা কী পোস্ট দিলি, এবং তখন থেকে আমাকে বলল যে তাড়াতাড়ি পোস্টটা ডিলিট কর। কিন্তু আমি পোস্টটা তো ডিলিট করিনি, আমি আমার প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। তো শুরু থেকে একদম আন্দোলনের শুরু থেকে আমি সংহতি জানিয়েছি, কিন্তু সামনে আসতে পারিনি। কিন্তু যখন আবু সাঈদকে হত্যা করে তখন আমি আরেকটা পোস্ট দিই যে লাশের সাথে কোনো সমঝোতা নয়। তখন আমার উপরে আরও চাপ শুরু হয় এবং আমাকে হুমকি দুমকি দেয়। তখন আমি ওই জেদ থেকে সরাসরি আন্দোলনের মাঠে যাই, এবং আমার আন্দোলনের ফার্স্ট স্পট ছিল যে সায়েন্স ল্যাবে। এখানে যখন ছাত্ররা আন্দোলন করছে, তো মেবি তারিখটা হবে 14 তারিখ, 16 তারিখ। এখানে যখন একজন সিটি কলেজের একটা ছেলে মারা যায়, তখন আমি ওকে নিয়ে যখন নিয়ে যাই, পুলিশ আমাকে বাধা দেয় যে আপনি কই নিয়ে যাচ্ছেন ওকে। তো আমি ওদেরকে নিয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে কি, যে আমি পড়াশোনার পাশাপাশি একটা গণমাধ্যমে কাজ করেছি, তো ওই হিসাবে আমার একটা আলাদা ফ্যাসিলিটিস ছিল। পুলিশকে বললাম যে এভাবে যে আমি একজন গণমাধ্যম কর্মী, যে ছেলেটা মারা যাচ্ছে তাকে আমি নিয়ে যাচ্ছি। ওই দিন পুলিশ আমাকে কিছু বলে নাই। কিন্তু বিপত্তি বাজে যখন আমি এই 17 তারিখ ঢাবিতে যখন ক্যাম্পাস বন্ধ করে দেয়, আমাদের সামনে আমাদের আক্তার ভাই আছে, আক্তার ভাইকে পুলিশ গ্রেপ্তার করে। তখন আমি যখন ওখানে যাই, পুলিশ আমি এবং আমার সাথে আরেকজন ছিল, ওদেরকে উদ্দেশ্য করে একটা গ্রেনেড ছোড়ে। ও 2-3টা পিন আমার ডান থাইয়ে লাগে, আমি ওখানেই পড়ে যাই। ওখান থেকে উঠে রাত্রেবেলা যখন বাসায় যাই, খুব কাতর ছিলাম, ব্যথায় কাতর ছিলাম, চিকিৎসা নিতে পারি নাই, কারণ চিকিৎসা নিলেই পাল্টা অ্যাকশান হবে। তো ওখান থেকে তারপরেও হালকা প্রাথমিক ট্রিটমেন্টটা নিলাম। নেওয়ার পরে যখন 18 তারিখ আমি আজিমপুরে আছি, আমার বাসা থেকে বেরোয় আজিমপুর বাস স্ট্যান্ডে আসার পরে দুটা ছেলেকে এমনভাবে ছাত্রলীগের পোলাপান পিটিয়েছে, ওরা মারা যাচ্ছে। তখন আমি এই পুলিশকে বললাম যে ভাই এদেরকে ছেড়ে দেন। বললো যে আপনি কে? তখন আমি বললাম যে আমি একজন গণমাধ্যম কর্মী। বললো যে আপনার এগুলো নিয়ে কথা বলার দরকার নেই, আপনি চলে যান। তখন আমি সাইডে গিয়ে দাঁড়াই, কিছুক্ষণ পরে দেখলাম যে ছেলেগুলোর ওই শ্বাস উঠে যায়, মৃত্যুর আগে যে একটা শ্বাস থাকে। তখন আমি বললাম যে ভাই এদেরকে ছেড়ে দেন, এদেরকে যদি আপনি রেখে দেন আপনার তো লাভ হবে না, বা এদেরকে হসপিটাল যেতে দেন, বা আপনি গ্রেপ্তার করলে গ্রেপ্তার করে নিয়ে যান। তখন আমার ওই লালবাগের এডিসি ছিল, ওনার নাম মেবি সুজয় সরকার, উনি আমার ঘাড়ের উপরে একটা কষে একটা থাপ্পড় দেয়, থাপ্পড় দিয়ে আমার আইডি কার্ড ছিল, আইডি কার্ড ছুঁড়ে ফেলে দেয়, ফেলে দিয়ে আমাকে বলে তুই দালাল, এই কথা বলে আমাকে ওখান থেকে ধরে নিয়ে যায়। তো এরপরে আমাদেরকে 3 দিন পর্যন্ত লালবাগ থানায় আটকে রাখে। মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করে নাই, এটা বলবো না, মিথ্যা কথা বলবো না, তবে মানসিকভাবে যথেষ্ট কষ্ট দিয়েছে। তো এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি 21 তারিখ অসুস্থ হয়ে পড়লে ওরা আমাকে ধরে এই সেল থেকে বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে ওখানে আমাকে প্রথমে বলে যে তুই নাটক করতেছস, এ কথা বলে চড় থাপ্পড় কয়েকটা দেয়। আসলে ওটা ছিল আমার আনএক্সপেক্টেড, আমি এমনটা আশা করিনি যে আমি অসুস্থ হয়ে পড়ছি ওরা আমাকে মারবে। চড় থাপ্পড় কয়েকটা দেওয়ার পরে আমাকে ওখান থেকে নিয়ে যায়। তো পরে আমাদেরকে ওই দিন আদালতে চালান করে দেয়। আদালতে চালান করার পরে যাক ওই অনেক নানা ছড়াই উতরাই ইয়ে করার পরে 2 তারিখে আমি ছাড়া পাই। তবে আমি ভিতর থেকে একটা শপথ নিয়ে বেরিয়েছি যে আমি তো বাইরে মাত্র 2 দিন আন্দোলন করে 3 দিন আন্দোলন করার পরে ধরা খেয়েছি, আমি বাইর হয়ে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত লড়াই সংগ্রাম করে যাব। তো আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তা আমার ওই আশা রাখছে। আমি 2 তারিখে বের হওয়ার পরে 5 তারিখ পর্যন্ত আমি ওই লড়াই সংগ্রামে অংশগ্রহণ করে
স্বৈরাচারের পতন নিশ্চিত করতে পেরেছি। এজন্য আমি নিজেকে নিয়ে প্রাউড করে। তো যাক, আমার বেশি কিছু বলার নেই, আমি সময় নষ্ট করব না, কারণ হচ্ছে এখানে সিনিয়ররা আছে, ওনারা কথা বলবে। তো শেষ আমি একটা কথা বলবো, যদি নেক্সট টাইম আবারও যদি আমাদের দেশের সংকটময় মুহূর্তে যদি কখনো কিছুর দরকার হয়, কথা বলার দরকার হয়, আমি তো আমার শেষ চেষ্টাটুকু করে যাব। এবং আমার সাথে আমার যেসব লেখক ভাইয়েরা আছেন ওনাদেরকে আমি আহ্বান করব যে আপনারা চুপ না থেকে কথা বলবেন, আপনাদের আওয়াজ তুলবেন, কারণ আপনারা হচ্ছেন জাতির মেরুদণ্ড। তো আমি একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে এভাবেই আপনারা চুপ না থেকে আপনাদের কাছে আবারও আহ্বান করব যে আপনারা কথা বলবেন, আপনারা জাতিকে উৎসাহ দিবেন, উদ্দীপনা দিবেন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।